ওই যে ওই ভিডিওটা আনএক্সপেক্টেডলি বন্ধ হয়ে গেছিলো চতুর্ভুজের যেটা সেটা। তো এখানে দেখেন যে 4টা বিন্দুর উদাহরণ দেখতে পাচ্ছেন, যেগুলা সঠিক ক্রমে সাজাইতে পারলে যথাযথ চতুর্ভুজ হবে। আর যদি ভুল ক্রমে নেন, যেমন ACBD ক্রমে যদি নেন, তাহলে এই ধরনের ফিগার পাবেন, যেটা আসলে চতুর্ভুজ না, বরং পরস্পর সংযুক্ত দুইটা ত্রিভুজ, যাদের একটা মাত্র সাধারণ কমন স্পর্শ আছে, শীর্ষ আছে। ধরেন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে চতুর্ভুজ সম্পর্কিত একটা প্রশ্ন আসলো, যেখানে বিন্দুগুলো ভুলক্রমে উল্লেখ আছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্ব হইল সঠিক ক্রম খুঁজে বাইর করা, বুঝছেন? তো 2024 সালের এসএসসি পরীক্ষায়, হায়ার ম্যাথ পরীক্ষায় কোনো একটা বোর্ডে এরকম একটা সমস্যা হয়েছিল। যে ভুল ক্রমে দিছে, যে অর্ডারে দিছে অর্ডারে সাজাইলে এই ধরনের ছবি আসে। তখন বোর্ড থেকে প্রত্যেকটা পরীক্ষকের কাছে ইনস্ট্রাকশন গেছে যে যে পরীক্ষার্থী কিনা এটা ট্রাই করছে, অ্যাটেম্প্ট করছে সলভ করার, তাকে ফুল নাম্বার দিতে হবে, মানে টাচ করলেই ফুল নাম্বার দিতে হবে। এটা আসলে এরকম ঠিক না, কারণ বিন্দুগুলো কোন ক্রমে সাজাইলে যথাযথ চতুর্ভুজ পাওয়া যাবে সেটা খুঁজে বাইর করা শিক্ষার্থীর দায়িত্ব। হ্যাঁ, এটা প্রশ্ন সমাধানেরই একটা অংশ, ইটস পার্ট অফ দ্য সলিউশন। তো এখানে প্রদত্ত 4টা বিন্দুর মধ্যে 3টা বা সবগুলাই যদি সমরেখ হয়, তবে চতুর্ভুজ পাওয়া যাবে না। 3টা বিন্দু যদি সরলরেখা অবস্থিত হয়, আর তাহলে সেক্ষেত্রে চতুর্ভুজের বদলে ত্রিভুজ পাওয়া যাবে। এই আমরা উপরের ক্লিক বাটনে যদি ক্লিক করি, মনে করেন আমরা 3টা বিন্দু দিলাম 0 0 0 5 0 10, একটা বিন্দু দিলাম 10 10। নিশ্চিতভাবে এখানে 3টা বিন্দু হইতেছে আপনার কি ওয়াই অক্ষের উপর অবস্থিত। প্রথম 3টা 0 0 0 5 এবং 0 10, কিন্তু চতুর্থ বিন্দুটা অন্য এক জায়গায়। তো এখানে সে মেসেজ আপনি পেয়ে গেছেন যে বিন্দুগুলো কখনোই চতুর্ভুজ গঠন করবে না। 4টা বিন্দুর মধ্যে 3টাই তো সমরেখ আর কি, এবং একই উল্লম্ব রেখার উপর অবস্থিত, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ফলে 4টা বিন্দু মিলে একটা চতুর্ভুজ গঠন করবে। আবার ক্লিক করি, ধরুন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। চলুন এটা লিখি। এটা কখনো চতুর্ভুজ গঠন করবে না এই বিন্দুগুলা, কারণ 4টা বিন্দুই সমরেখ, একই সরলরেখার উপর অবস্থিত, তবে সেই রেখাটা এক্স বা ওয়াই কোনো অক্ষেরই সমান্তরাল নয়। সো এটা হচ্ছে সেই বিশেষ টুল, যার মাধ্যমে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আপনি বের করতে পারবেন যে সেই বিন্দুগুলো দিয়া এরকম অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ চতুর্ভুজ হয় কিনা, নাকি অবতল বা কনকেভ টাইপের চতুর্ভুজ হয়। আর অনেক সময় বিন্দুগুলো ক্রম যদি ভুল থাকে, তো সেক্ষেত্রে এই ধরনের শেপ আসতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে আমার মানে ক্রমটা ঠিক করে নেওয়া হয়। আর আমাদের টুল সেটা ঠিক করতে পারবে, আমাদের টুল সে ডিটেক্ট করতে পারবে। যেমন ধরেন আমি আপনাকে বলি, প্রথমে যে দিয়েছিলাম 5,5 এভাবে দিয়েছিলাম না, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দু। আর দেখেন এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের বিন্দু, আর এইটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়াড্রেন্টের বিন্দু, এবং এইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের বিন্দু। এইভাবে যদি যান ফার্স্ট থেকে থার্ড, পরে সেকেন্ড হয়ে ফোর্থে গেলে, এটা আসলে অর্ডারটা ভুল লেখা হয়েছে আর কি। সঠিক অর্ডারে যদি লেখা যায় তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই অর্ডারে, অথবা ফার্স্ট, ফোর্থ, থার্ড, সেকেন্ড এই অর্ডারে লিখলে কিন্তু সঠিক ত্রিভুজটা বর্গ পাওয়া যায়। তো কিন্তু এখন কিন্তু পাওয়া যাবে না, এবং সেটা ডিটেক্ট করতে পারবে। বলছে অলরেডি যে যথাযথ উত্তল চতুর্ভুজ গঠন করে না। তবে আপনি যদি ভিন্ন ক্রমে ট্রাই করে দেখতে পারেন, যেমন ABCD এর বদলে ABDC বা ACBD এইসব অর্ডার ট্রাই করে দেখেন। ওকে, তো এই হচ্ছে আমাদের এই টুল। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।